সংসদ হচ্ছে বিশাল এক মূর্তি। অবাক হলেন? সংসদে মস্তক নত করা হয়, এখন করে কিনা জানি না। সংসদকে সংসদ বলা যায় না, মহান সংসদ বলতে হয়। এটা কি দিয়ে মহান হয়েছে? ইটা বালু দিয়ে বানাইছে। সব পূজা অর্চনা। জাতীয় সঙ্গীত এটা তৈরি করছে রঠা। রঠা বুঝেন? রবি ঠাকুর, এর সংক্ষিপ্ত নাম কি? রঠা। এ জাতীয় সঙ্গীত পড়ার সময় নিয়ম হচ্ছে সবাইকে দাঁড়াইতে হবে। মৌলভী সাহেবরাও দাঁড়াইছে, দেখেন নাই? তো রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত শোনার সময় যে মৌলবীরা দাঁড়াইছে, এই মৌলবীদের মধ্যে ব্রাহ্মণদের মধ্যে পার্থক্য কি? আরে ভাই, সিচুয়েশন তো বদল হয়েছে, এবার কিছু দাবি করেন। জাতীয় সঙ্গীত আপনারা পড়বেন, পড়েন, আমাদেরকে দাঁড়াইতে বলেন কেন? কথা বলেন। এ দাবিটা করলো না কেন? এতে কথিত গণতন্ত্র ব্যাহত হবে। কি হবে? সারা দুনিয়ায় গণতন্ত্রের ঠিকাদার হচ্ছে আমেরিকা। আর গণতন্ত্র মানেই প্রতারণা, রক্ত, যুদ্ধ, সংঘাত, লুটপাট, হানাহানি, সহিংসতা। তার প্রমাণ আমেরিকা 70 বছরে দিয়ে গেছে, দেয় নাই? বলছিলাম শিক্ষাকে ইসলামাইজেশন করতে হবে, শিক্ষাটাকে ইসলামীকরণ করতে হবে, কোরআন হাদিসের মৌলিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, নতুবা ভালো মানুষ তো পাবেন না। ভালো মানুষ পাবেন? পাচ্ছেন? এই যে দেশের যত অরাজকতা, এখন অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, এগুলোর মূলে হচ্ছে কি? দুর্নীতি। বাস ড্রাইভার যারা লাইসেন্স পায় না, ঘুষ দিয়ে লাইসেন্স নেয়। আগে এক যোগাযোগ মন্ত্রী ছিল, এখন জেলে আছে। এ ভদ্রলোক বলছিল ড্রাইভার হওয়ার যোগ্যতা কি? ড্রাইভার যদি এতটুকু চিনতে পারে কোনটা মানুষ, কোনটা গরু, কোনটা গাছ, সে ড্রাইভার হইতে পারে। আহা, এটা ড্রাইভারের যোগ্যতা, কোনটা গরু, কোনটা মানুষ আর কোনটা, এটা যে বুঝতে পারলো সে কি হতে পারবে? পড়াশোনা রাখতে। এই জন্য আমাদের 9 দিনে ঈদের ছুটিতে 250 মানুষ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। এটা দুঃখজনক বিষয়। দৌলদিয়া পদ্মায় যে বাস, ওটা ড্রাইভার চালাচ্ছিল না, হেল্পার চালাচ্ছিল। এটা দেখার দায়িত্ব কার? পুলিশের, অথরিটির। তারপর কতগুলো পরিবার নিঃস্ব হয়ে গেল, অসহায় হয়ে গেল। প্রত্যেককে তো 1 কোটি টাকা করে দেওয়া দরকার। কত করে দিছে? 25,000। হ্যাঁ, 25,000 না? ড্রাইভারের শাস্তি হওয়া কি উচিত? মৃত্যুদণ্ড। এটাও করা যাবে না। তখন শ্রমিকরা আবার আন্দোলনে নামবে, ড্রাইভার আন্দোলনে নামবে। যত অরাজকতা, সহিংসতা, অসংলগ্নতা, সবকিছুর মূলে দুর্নীতি। আর দুর্নীতি করে দুর্নীতিবাজ। পরকালের বোধ বিশ্বাস যার নাই, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে বিশ্বাস যার নাই, তারই তো দুর্নীতি করে। ঠিক কিনা বলেন? ব্যক্তিও দায়ী, সিস্টেম দায়ী। বলবেন কেন? আমাদের দেশে সবচেয়ে কম বেতন আর 2 পয়সার মূল্য নাই প্রাইমারি স্কুলের শিক্ষকদের। এদের যে বেতন দেওয়া হয়, এই বেতন তাদের চলে না। তখন গ্রাম দেশের প্রাইমারি স্কুলে 2 ঘন্টা পড়ায় আর 4 ঘন্টা গরু দিয়ে হাল চাষ করে। হাসলেন কেন? বাস্তবতা। আপনি যে শিক্ষক ক্লাসে পাবেন না, খোঁজ নিয়ে দেখবেন খেতে আছে, থাকবে কই? পৃথিবীর কল্যাণ রাষ্ট্রগুলোতে প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন সবচেয়ে বেশি, কারণ ওখানে মানুষ তৈরির কারিগর তারা, তাদের শ্রম মেহনত বেশি। আর আপনারা তো জানেন প্রাইমারি স্কুলে বাচ্চারা যে অত্যাচার করে শিক্ষকের উপর, বকরি যেমন 30টা 30 দিক দৌড়ায়, ছাত্রগুলো এরকম দৌড়াদৌড়ি করে। এজন্য মেডিকেল সায়েন্সের মধ্যে প্রাইমারি স্কুলে যে 30 বছর চাকরি করছে, সে বিনা সার্টিফিকেটে অর্ধেক পাগল। এত শ্রম, এত মেহনত, বেতন কত? বাজারের টাকা হয় না। তো দুর্নীতি হচ্ছে কিনা? বাংলাদেশের সবচেয়ে লোভনীয় সরকারি চাকরি উচ্চ পদস্থ কর্মকর্তা, সচিব, ঠিক না? দেশ তো চলে ব্যুরোক্রেসিতে।
সচিবরাই তো মূল কথা বলে। তো সচিবের বেতন কত? স্কেল হচ্ছে ৭৮,০০০ টাকা, সবকিছু মিলে ১,০০,০০০ টাকা। একজন সচিব অনার্স মাস্টার্স পাশ করার পর কত রাত দিন জেগে বিসিএস পাশ করলো, হ্যাঁ কথা বলেন। তারপর তার চাকরি মোটে ইউএনও, টিএনও, ম্যাজিস্ট্রেট, এডিসি, এডিএম, তারপর ডিসি, তারপর উপসচিব, চুলদারি পাকসে পরে সচিব। তখন তার বেতন ১,০০,০০০ টাকা। ও তো চাকরি নিয়ে তোর বাবার ১ বিঘা জায়গা বেচছে ৩০ লাখ টাকা। তো বেতনের টাকায় তোর বাবার সম্পত্তির টাকা কামাই করতে ৩০ বছর লাগবে। ঘুষ খাবে কিনা? দায়িত্ব সরকার, সিস্টেম। আমার দেশে এক একজন সচিবের বেতন হওয়া উচিত মাসে ১০ লক্ষ টাকা। আর আইন হবে সচিব যদি ঘুষ খায় তার মৃত্যুদণ্ড। দুর্নীতি থাকবে? থাকবে না। আপনাকে সব জায়গায় ইনসাফ করতে হবে। কোরআন সুন্নাহর আইন ছাড়া এরকম সিস্টেম, সমাজ, রাষ্ট্র কল্পনা করা। তো ভালো মানুষ তৈরি করতে অবশ্যই আমাদের দেশের সন্তানদেরকে কোরআন হাদিসের মৌলিক শিক্ষা শিখাতে হবে, পরকালের বৌদ্ধ বিশ্বাস জাগাতে হবে। বৌদ্ধ বিশ্বাস জাগাতে। আল্লাহ পাক বলেন, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছেন। করছেন কিনা? মৃত থেকে জিন্দা করছেন। মায়ের পেটের মধ্যে সুরক্ষিত রাখলেন আমাদেরকে। সেখানে তিনি পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করলেন, খাদ্যের ব্যবস্থা করলেন। আল্লাহ কত দয়ালু। মায়ের পেটের ভিতর সন্তানকে রেখে রেহেম যেটা, তার চারপাশে আল্লাহ তাআলা জলীয় পদার্থ রেখে দিয়েছেন। মা পড়ে গেলে যেন মা ব্যথা পায়, সন্তান যেন ব্যথা না পায়। কত বছর? কানাডার একজন জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী ছিলেন মিস্টার কিট মুর, খ্রিস্টান। সে আল্লাহর কোরআনের জেনেটিক ইনফরমেশন সূরা মুমিনুনের এই আয়াতগুলো দেখে সে স্বীকার করছে, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহ কর্তৃক প্রেরিত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সুন্নাহর সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, সংঘর্ষ নেই, কোনো দ্বন্দ্ব। ইমানের নূর যার থাকবে, কোরআন হাদিসের দীক্ষা, সে যত বিজ্ঞান চর্চা করবে সে দেখবে বিজ্ঞান প্রতিটা অধ্যায়তে কোরআনের সামনে মস্তক নত করতেছে। আর আল্লাহর কোরআনের প্রতি তার বিশ্বাস প্রগাঢ় থেকে প্রগাঢ় হয়ে যাবে। আল্লাহর সামনে মস্তক নত করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা নাস্তিক হয়, ব্লগার হয়, এরা তো কোনোটাই পড়ে না, না কোরআন পড়ে না বিজ্ঞান পড়ে। কোরআনও পড়ে না, বিজ্ঞানও পড়ে না। এই জন্য এরা নাস্তিক হয়। কি হয়? পরে কি? আরজ আলী মাতুব্বুরের বই। এই আরজ আলী মাতুব্বুর ছিল ক্লাস 6 পাস। কি পাস? তারপর সে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে এই বইগুলো লিখছে মানুষকে নাস্তিক বানাতে। এই বইগুলোর ব্যাপক বিক্রি ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বুদ্ধিভিত্তিক প্রজনন ক্ষেত্র। কথা বলে আপনাকে কিছু কথা বুঝেন না, উত্তর দিচ্ছেন না কেন? বুদ্ধিভিত্তিক প্রজনন ক্ষেত্র কোনটা? তা আরজ আলী মাতবরের বইগুলো পড়ে মাথা পচায় দিচ্ছে। এই রমজানে আমার দাওয়াত ছিল টিএসসিতে, ইফতার মাহফিল। কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ পড়ে বের হয়ে দেখি এক লোকের হাতে আরজ আলী মাতব্বরের বই। আমি বললাম, কি ব্যাপার, মসজিদের সামনে বই কেন? মানুষ কিনে। ধমক দিলাম, বই নিয়ে ভাগো। তো নাস্তিকরা কোরআনও পড়ে না, বিজ্ঞানও পড়ে না, আরজ আলী মাতব্বরের বই, হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, তসলিমার মতো নষ্টা ভ্রষ্টা এইসব নারীদের ঠুনকো অপব্যাখ্যা যুক্তি তাদেরকে নাস্তিক বানায় দেয়। আর পশ্চিমা দুনিয়ায় যারা বিজ্ঞান চর্চা করে তারা যখন কোরআনের কাছে আসে
আল্লাহর কোরআনের সামনে তাদের মস্তককে বিনয়ের সাথে নত করে দেয়। মিস্টার কিটমুর মুসলমান হয় না, কিন্তু ইসলাম যে সত্য মেনে নিস। সে বলেছে আল্লাহ যে জেনেটিক ইনফরমেশনের কথা বলেছেন মায়ের পেটে বীর্য থেকে, এটা যখন ভ্রূণ হয়, এটা এত ছোট যে এটা মাইক্রোস্কোপও দেখা যায় না। মাইক্রোস্কোপও তো ১৫০০ বছর আগে কম্পিউটার ছিল না, অণুবীক্ষণ যন্ত্র ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, ল্যাবরেটরি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কেমন করে? নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যে কোরআন এনেছেন, এটা আল্লাহর বাণী। কোরআন যে জেনেটিক ইনফরমেশন দিয়েছে ১৫০০ বছর আগে, বিজ্ঞান তা খুঁজে পেয়েছে ১৯৭০ সালের পরে। আমি যে কথাটা বললাম মিস্টার কিটমুরের, এটা ১৯৭৮ সালের কথা। কত সালের কথা? আজ আমাদের দেশে বিজ্ঞান পড়ানো হয়, কিন্তু কোরআনিক সায়েন্স, আল্লাহর কোরআনের বিজ্ঞানটা পড়ানো হয় না। হয়? কথা বলেন। আমাদের চাওয়া পাওয়া, ইসলামপন্থীদের চাওয়া পাওয়া খুব বেশি না। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে শিক্ষাটাকে ইসলামাইজেশন করা হোক। কি? ইসলামীকরণ। ইসলামীকরণের মানে কি শুধু কোরআন হাদিস পড়বো, বিজ্ঞান দর্শন ভূগোল বাদ? না। ইসলামীকরণের অর্থ হচ্ছে, আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। বিজ্ঞানের সকল শাখা প্রশাখার জনক হচ্ছে মুসলিম দল। কারা? চিকিৎসা বিজ্ঞানের জনকের নাম বলতে পারবেন? না, এটা ভুল তথ্য। আবুল কাসেম জাহরাউই, কি না? আজ থেকে ৮০০ বছর আগে তিনি চিকিৎসা শাস্ত্রের উপর বই লিখেছেন, ৩০ খণ্ড। কত খণ্ড? ৩০ খণ্ডের বই। আমি তার কয়েকটা পৃষ্ঠা পড়তে পেয়েছি, পুরা বই তো আর পাইনি। অবাক করা বিষয়, আবুল কাসেম জাহরাবি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন তথ্য ব্যাখ্যা করছেন। শুরু করছেন অধ্যায় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, শেষ করছেন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সঠিক আল্লাহই জানে। আমাদের দেশে যারা মেডিকেল সায়েন্স পড়ে, ওদেরকে পড়ানো হয় যে চিকিৎসা বিজ্ঞানের জনক একজন মুসলিম। কথা বলেন। পশ্চিমা দুনিয়া মেনে স্বীকার করে নিচ্ছে চিকিৎসা শাস্ত্রের জনক আবুল কাসেম জাহরাবি। ৮০০ বছর আগে তিনি মেডিকেল ইকুইপমেন্ট তৈরি করছেন ২৫০। দাঁত উঠাবার যন্ত্র বানাইছেন ২৫০। কত? আজও অত্যাধুনিক ডেন্টিস্টরা দাঁত তোলার ক্ষেত্রে তার সেই যন্ত্রগুলোর অনুকরণ করে থাকে। এভিয়েশন সায়েন্স, প্লেন, হেলিকপ্টার, রকেট, এগুলোর জনককে বলতে পারেন? আব্বাস বিন ফিরনাস, কি নাম? তিনি একজন মুহাদ্দিস, মুফাসসির, বিজ্ঞানী, স্পেনে ছিলেন। তিনি এই প্রায় ৯০০ বছর আগে স্পেনে পাহাড়ের চূড়া থেকে ডানা তৈরি করে ২৬ সেকেন্ড গ্ল্যান্ডিং করে আকাশে ভেসেছেন। তাহলে আকাশে উড়ার এই তত্ত্ব পরীক্ষা অমুসলিমদের না মুসলিমদের? আব্বাস বিন ফিরনাস, তিনি হচ্ছেন এভিয়েশন বিদ্যার জনক। এখন আমাদের দেশে যারা এভিয়েশন পড়তেছে তাদেরকে কি এটা জানানো হয়? কথা বলেন। শিক্ষা কি ইসলামীকরণের উদ্দেশ্য কি? শিক্ষার ইতিহাস কি তা শিখাতে হবে, জনককে পরিচয় দিতে হবে। তখন মুসলমানের বুকটা গর্বে ভরে যাবে। সবটা আমাদেরই আবিষ্কার, ঠিক কিনা? মানব জাতির কল্যাণে সকল আবিষ্কার মুসলমানের, আর মানব জাতির অকল্যাণে যত আবিষ্কার, ডেডলিস্ট উইপন, বড় বড় মারণাস্ত্র, একটাও মুসলমান বানায়নি, সব বানিয়েছে কাফির বেঈমান। এটা জানেন? কথা বলেন। মিসাইল কোন মুসলমান আবিষ্কার করছে?
ডিনামাইট, আলফ্রেড নোবেল, ইহুদি, সে তার টাকাটা ট্রাস্ট করে দিছে, ওইটাই নোবেল পুরস্কার। কোনো মুসলমানের উচিত না নোবেল নেওয়া, এটা কোনো গর্বের বিষয় না। মানুষের রক্তের উপর এই নোবেল পুরস্কার অস্তিত্ব লাভ করছে। পৃথিবীর মাস ডিস্ট্রাকটিভ ডেডলিস্ট উইপন অ্যাটম বোমা, ঠিক না? এটা সূত্র আবিষ্কার করছে আইনস্টাইন, E=mc²। সূত্র থেকে বোম বানিয়েছে ওপেনহাইমার। কে বলেন? দোনোটাই ইহুদি, দোনোটাই। মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে যত আবিষ্কার সব মুসলমানের, আর যত মানুষকে ধ্বংসের অস্ত্র বানাইছে বেদিন বেঈমান। কিন্তু চোরের মার বড় গলা, ওরাই আমাদেরকে বলে সন্ত্রাসী। আসল সন্ত্রাসী কারা দেখতেছেন না? ইরান ইসরায়েল যুদ্ধে দেখতেছেন? আমাদের দেশে যারা অতিমাত্রায় ডেমোক্রেট, মানে সবকিছুতে মৌলবাদী আছে, কথা বলেন। যেমন ইসলামপন্থীদের মধ্যে আমরা মৌলবাদী, কট্টরপন্থী। গণতন্ত্রে আবার মৌলবাদী আছে, যারা গণতন্ত্রের বাইরে এক অক্ষর যাবে না। আমাদের দেশে এরকম লোক আছে না নাই? সবকিছুতে গণতন্ত্র, সবকিছুতে, এর বাইরে যাওয়া যাবে না। মনে হয় গণতন্ত্র একটা ধর্ম, সংবিধান ধর্মগ্রন্থ, ঠিক কিনা? সংসদ হচ্ছে বিশাল এক মূর্তি। অবাক হলেন? সংসদে মস্তক নত করা হয়, এখন করে কিনা জানি না। সংসদকে সংসদ বলা যায় না, মহান সংসদ বলতে হয়। এটা কি দিয়ে মহান হয়েছে? ইটা বালু দিয়ে বানাইছে। সব পূজা অর্চনা, জাতীয় সঙ্গীত এটা তৈরি করছে রঠা। রঠা বুঝেন? রবি ঠাকুর, এর সংক্ষিপ্ত নাম কি? রঠা। এ জাতীয় সঙ্গীত পড়ার সময় নিয়ম হচ্ছে সবাইকে দাঁড়াইতে হবে। মৌলভী সাহেবরাও দাঁড়াইছে, দেখেন নাই? তো রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত শোনার সময় যে মৌলবীরা দাঁড়াইছে, এই মৌলবীদের মধ্যে ব্রাহ্মণদের মধ্যে পার্থক্য কি? কথা বল। আরে ভাই, সিচুয়েশন তো বদল হয়েছে, এবার কিছু দাবি করেন। জাতীয় সঙ্গীত আপনারা পড়বেন, পড়েন, আমাদেরকে দাঁড়াইতে বলেন কেন? কথা বলেন। এ দাবিটা করলো না কেন? এতে কথিত গণতন্ত্র ব্যাহত হবে। কি হবে? সারা দুনিয়ায় গণতন্ত্রের ঠিকাদার হচ্ছে আমেরিকা, আর গণতন্ত্র মানেই প্রতারণা, রক্ত, যুদ্ধ, সংঘাত, লুটপাট, হানাহানি, সহিংসতা। তার প্রমাণ আমেরিকা 70 বছরে দিয়ে গেছে, তাই নাই? বলছিলাম শিক্ষাকে ইসলামাইজেশন করতে হবে, শিক্ষাটাকে ইসলামীকরণ করতে হবে, কোরআন হাদিসের মৌলিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, নতুবা ভালো মানুষ তো পাবেন না। ভালো মানুষ পাবেন? পাচ্ছেন? এই যে দেশের যত অরাজকতা, এখন অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, এগুলোর মূলে হচ্ছে কি? দুর্নীতি। বাস ড্রাইভার যারা লাইসেন্স পায় না, ঘুষ দিয়ে লাইসেন্স নেয়। আগে এক যোগাযোগ মন্ত্রী ছিল, এখন জেলে আছে। এ ভদ্রলোক বলছিল ড্রাইভার হওয়ার যোগ্যতা কি? ড্রাইভার যদি এতটুকু চিনতে পারে কোনটা মানুষ, কোনটা গরু, কোনটা গাছ, সে ড্রাইভার হইতে পারে। আহা, এটা ড্রাইভারের যোগ্যতা, কোনটা গরু, কোনটা মানুষ আর কোনটা, এটা যে বুঝতে পারলো সে কি হতে পারবে? পড়াশোনার উপর। এই জন্য আমাদের 9 দিনে ঈদের ছুটিতে 250 মানুষ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। এটা দুঃখজনক বিষয়। দৌলদিয়া পদ্মায় যে বাস, ওটা ড্রাইভার চালাচ্ছিল না, হেল্পার চালাচ্ছিল। এটা দেখার দায়িত্ব কার? পুলিশের, অথরিটির। তারপর কতগুলো পরিবার নিঃস্ব হয়ে গেল, অসহায় হয়ে গেল। প্রত্যেককে তো 1 কোটি টাকা করে দেওয়া দরকার। কত করে দিছে? 25,000।
হ্যাঁ, 25,000 না? ড্রাইভারের শাস্তি হওয়া কি উচিত? মৃত্যুদণ্ড। এটাও করা যাবে না। তখন শ্রমিকরা আবার আন্দোলনে নামবে, ড্রাইভার আন্দোলনে নামবে। যত অরাজকতা, সহিংসতা, অসংলগ্নতা, সবকিছুর মূলে দুর্নীতি। আর দুর্নীতি করে দুর্নীতিবাজ। পরকালের ভৌত বিশ্বাস যার নাই, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে বিশ্বাস যার নাই, তারই তো দুর্নীতি করে। ঠিক কিনা বলেন? ব্যক্তিও দায়ী, সিস্টেম দায়ী। বলবেন কেন? আমাদের দেশে সবচেয়ে কম বেতন আর 2 পয়সার মূল্য নাই প্রাইমারি স্কুলের শিক্ষকদের। এদের যে বেতন দেওয়া হয়, এই বেতন তাদের চলে না। তখন গ্রাম দেশের প্রাইমারি স্কুলে 2 ঘন্টা পড়ায় আর 4 ঘন্টা গরু দিয়ে হাল চাষ করে। হাসলেন কেন? বাস্তবতা। আপনি যে শিক্ষক ক্লাসে পাবেন না, খোঁজ নিয়ে দেখবেন খেতে আছে, থাকবে কই? পৃথিবীর কল্যাণ রাষ্ট্রগুলোতে প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন সবচেয়ে বেশি, কারণ ওখানে মানুষ তৈরির কারিগর তারা, তাদের শ্রম মেহনত বেশি। আপনারা তো জানেন প্রাইমারি স্কুলে বাচ্চারা যে অত্যাচার করে শিক্ষকের উপর, বকরি যেমন 30টা 30 দিক দৌড়ায়, ছাত্রগুলো এরকম দৌড়াদৌড়ি করে। এজন্য মেডিকেল সায়েন্সের মধ্যে প্রাইমারি স্কুলে যে 30 বছর চাকরি করছে সে বিনা সার্টিফিকেটে অর্ধেক পাগল। এত শ্রম, এত মেহনত, বেতন কত? বাজারের টাকা হয় না। তো দুর্নীতি হচ্ছে কিনা? বাংলাদেশের সবচেয়ে লোভনীয় সরকারি চাকরি উচ্চ পদস্থ কর্মকর্তা সচিব, ঠিক না? দেশ তো চলে ব্যুরোক্রেসিতে, সচিবরাই তো মূল কথা বলে। তো সচিবের বেতন কত? স্কেল হচ্ছে 78,000 টাকা, সবকিছু মিলে 1 লক্ষ টাকা। একজন সচিব অনার্স মাস্টার্স পাশ করার পর কত রাত দিন জেগে বিসিএস পাশ করলো, হ্যাঁ? কথা বলেন। তারপর তার চাকরি মোটে ইউএনও, টিএনও, ম্যাজিস্ট্রেট, এডিসি, এডিএম, তারপর ডিসি, তারপর উপসচিব, চুলদারি পাকসে পরে সচিব। তখন তার বেতন 1 লাখ টাকা। ও তো চাকরি নিয়ে তোর বাবার 1 বিঘা জায়গা বেচছে 30 লাখ টাকা। তো বেতনের টাকায় তোর বাবার সম্পত্তির টাকা কামাই করতে 30 বছর লাগবে। ঘুষ খাবে কিনা? দায়িত্ব সরকার, সিস্টেম। আমার দেশে এক একজন সচিবের বেতন হওয়া উচিত মাসে 10 লক্ষ টাকা। আর আইন হবে সচিব যদি ঘুষ খায় তার মৃত্যুদণ্ড। দুর্নীতি থাকবে? থাকবে না। আপনাকে সব জায়গায় ইনসাফ করতে হবে। কোরআন সুন্নাহর আইন ছাড়া এরকম সিস্টেম, সমাজ, রাষ্ট্র কল্পনা করা। তো ভালো মানুষ তৈরি করতে অবশ্যই আমাদের দেশের সন্তানদেরকে কোরআন হাদিসের মৌলিক শিক্ষা শিখাতে হবে, পরকালের ভৌত বিশ্বাস জাগাতে হবে। ভৌত বিশ্বাস জাগাতে। আল্লাহ পাক বলেন, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছে। করছেন কিনা? মৃত থেকে জিন্দা করছেন। মায়ের পেটের মধ্যে সুরক্ষিত রাখলেন আমাদের। সেখানে তিনি পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করলেন, খাদ্যের ব্যবস্থা করলেন। আল্লাহ কত দয়ালু। মায়ের পেটের ভিতর সন্তানকে রেখে রেহেম যেটা, তার চারপাশে আল্লাহ তাআলা জলীয় পদার্থ রেখে দিয়েছেন। মা পড়ে গেলে যেন মা ব্যথা পায়, সন্তান যেন ব্যথা না পায়। আল্লাহ তাআলা হাদিস শরীফ সাক্ষ্য দেয়, পিতার বীর্যের ফোঁটা মায়ের রেহেমে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেন। আল্লাহর হুকুমে ফেরেশতা এই সন্তানটাকে ধীরে ধীরে তৈরি করে পেটে। সুবহানাল্লাহ। ধাপগুলো অতিক্রমের পর ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ যাকারুন আও উনসা, এটা ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ বলেন যাকার, জেন্ডার সিলেকশন, লিঙ্গ নির্ধারণ ফেরেশতা করে দেয়, ওটা ছেলে হয়। আল্লাহ বলেন উনসা, জেন্ডার সিলেকশন হয়ে যায়, ফেরেশতা মেয়ে বানায় দেয়।
বিজ্ঞান কতটুকু? বিজ্ঞান এখানে ব্যাখ্যা দেয় যে ক্রোমোজোম এক্স ওয়াই, কি পিতার ক্রোমোজোম এক্স ওয়াই, মায়ের ক্রোমোজোম ডবল এক্স, ঠিক না? বিজ্ঞান এতটুকু বলতে পেরেছে পিতার এক্স ওয়াই থেকে যদি ওয়াই আসে, মায়ের ডবল এক্স থেকে এক্স আসে ছেলে, আর যদি পিতার এক্স ওয়াই থেকে এক্স আসে, মায়ের ডবল এক্স থেকে এক্স আসে মেয়ে। কিন্তু এক্স ওয়াই থেকে ক্রোমোজোম নিয়ে জোড়া লাগায় কে? আল্লাহর ফেরেশতা। ওইটা বিজ্ঞান এখনো খুঁজে পায়। কোরআন হাদিস থেকে বিজ্ঞান অনেক পশ্চাৎপদ, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা মায়ের পেটে, এই যে বিজ্ঞান জিন নিয়ে আলোচনা করে, জিন পিতামাতা যেমন সন্তান ওই রকম স্বভাব হয়, তাই কিনা? কথা বলে ওরকম পায় না? কোরআন সুন্নাহ কথাগুলো আসছে ১,৫০০ বছর আগে, বিজ্ঞানীগুলো স্বীকার করতেছে এখন। আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতেই লিখে দেন বয়স কত, রিজিক কি। লোকটি সৌভাগ্যবান না ভাগ্য বিপন্ন? সুবহানাল্লাহ। এসব কে করেন? মৃত থেকে। মৃত থেকে আমরা ছিলাম মৃত, ধাপে ধাপে জিন্দা কে করেন? আমাদের তো অস্তিত্বই ছিল না। ছিল এখানে যার বয়স ৫০, ৫১ বছর আগে কি ছিলেন? একটাই নাম ছিল, কিছুই না। নাম ছিল ভুইয়া, চৌধুরী, পাটোয়ারি, চ্যাটার্জি, ব্যানার্জি, কিছুই না। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? কিছুই না থেকে কে বানাইছেন? ধাপে ধাপে, ক্রমে ক্রমে, আস্তে আস্তে, ঠিক কিনা? ছিলাম মৃত, জিন্দা করলেন কে? সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন। এটা দেখি আমরা, কথা বলি, চোখের সামনে মৃত্যু দেখতেছি। এটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, ধ্রুব সত্য। নাস্তিকরাও মৃত্যুকে অস্বীকার করতে পারে না। পারে? মৃত্যুটা আমরা চোখে দেখি। আল্লাহ তাআলা যে মৃত্যু দেন, এটা আল্লাহর একটা কুদরত। এটাও কি? বিজ্ঞান এতটা উন্নতি লাভ করেছে, মানুষকে অমর করতে পেরেছে? কথা বলে কেন পারে না? মানুষের দেহে দুইটা সিস্টেম কাজ করে, একটা উপচিতি আর একটা অপচিতি। একটা বয়স পর্যন্ত উপচিতি হয়, অর্থাৎ তার কোষ বাড়ে, দৈহিক সৌষ্ঠব বাড়ে, হাড় হাড্ডি পরিপূর্ণ হয়, দৈহিক অঙ্গ প্রত্যঙ্গগুলো বাড়তে থাকে। এরপর মানুষ যতই ঘি খাক, মাখন খাক, ওষুধ খাক, যা খাক, শুরু হয় অপচিতি। কি শুরু হয়? তখন আর সে ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে। কি হতে থাকবে? বিজ্ঞান হাজার চেষ্টা করেও আল্লাহর দেওয়াই সিস্টেম উপচিতি আর অপচিতিতে হাত দিতে। মানুষ কতটুকু পারে? চামড়া কুচকে গেছে, একটু ময়েশ্চারাইজ করলো। যার দাড়ি পেকে গেছে, কালো রং লাগাইলো। যার মাথার টাক, সে নকল চুল লাগাইলো। এর বেশি পারে নাকি? কথা বলো। মহিলাদের তো আবার প্রসাধনের কোনো অভাব নেই, আটা, ময়দা, সুজি সব আছে। তাও কি বার্ধক্য ধরে রাখা যায়? মৃত্যুর দিকে কে ঠেলে দেন? সুবহান। এটা আমরা দেখি। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন, এটা দেখি না। তো তিনটা জিনিস যিনি দেখায় দিলেন, যেটা দেখি না ওইটা ওনার পক্ষে সম্ভব কি না? পরকালকে অবিশ্বাসের কোনো সুযোগ নাই। আজকে বিজ্ঞান কোরআন হাদিসের এই কথাগুলোকে গবেষণা করতে একটা শাখাই বের করছে, প্যারামেডিক্যাল সায়েন্স। কি? এটা বিজ্ঞানের একটা শাখা। তারা মেডিকেল সায়েন্স কিন্তু রুহুকে স্বীকার করে না। রুহু স্বীকার করবে কেমনে? এটা তো যন্ত্রে ধরা পড়ে না। বিজ্ঞানের চালান তো ততটুক যতটুক ধরা পড়ে। যেটা ধরা পড়ে না ওটাকে তারা স্বীকার।
কোরআন শরীফে রূহের কথা এসেছে, বিজ্ঞান এগুলো গবেষণা করে এখন পাচ্ছে। বিজ্ঞান আগে জিন বিশ্বাস করতো না, এখন জিন বিশ্বাস করতেছে যে হ্যাঁ অশরীরী কিছু একটা আছে, অশরীরী কিছু একটা আছে, যে জিনের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। এখন বিজ্ঞান স্বীকার করতেছে আস্তে আস্তে, এটা প্যারামেডিক্যাল সায়েন্সের মাধ্যমে এই গবেষণাগুলোকে তারা করছে। আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন, দিবেন, সেই মৃত্যু আমরা চোখের সামনে দেখি। এই মৃত্যু এতটা ভয়ঙ্কর যেটা থেকে পালানো যায় না, যায়। কিন্তু ইমানদার পরকালী বিশ্বাসী আল্লাহর সাক্ষাৎকামী মৃত্যুকে ভয় পায় না, পায়। আর পরকালে অবিশ্বাসী নাস্তিক কাফের ও তো 1000 বছর বাঁচতে চায়, চায় কিনা? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউহয়িকুম, আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করবেন। এটা করবেন কিনা? আখিরাত। কোথায়? তাফসীর হোসাইনিতে এসেছে সব মানুষ কবরে থাকবে, বাইতুল মুকাদ্দাসের সাখরার উপর হযরত জিবরিল দাঁড়াবেন, কোন রাওয়ায়াতে মিকাইল। আল্লাহর হুকুমে ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জাকা ওয়াল ইজামুল মুতাফাররিকা হালুম্মু ইলা আরশির রহমান। মাটির সাথে মিশে যাওয়া গোশতগুলো, চূর্ণ বিচ্ছিন্ন হাড্ডিগুলো, তোমাদের রহমান ডেকেছেন, আসো। সব মানুষ কবর থেকে জিন্দা হয়ে যাবে, কারো পোশাক থাকবে না, কারো সব সারিবদ্ধ হয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সব তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহর কাছে। ফিরতে হবে কিনা? কথা বলেন। ওখানে হিসাব নিকাশ হবে, আপনার প্রতিটি কর্ম আপনি দেখবেন, প্রতিটি কাজ দেখবেন, দেখবেন কিনা? পৃথিবীতে মানুষ এমন অপকর্ম করে যা তার বউ জানে না, সন্তানরা জানে না, পাড়া প্রতিবেশী কেউ, আল্লাহ জানেন, এবং প্রতিটি কাজ আল্লাহ দেখায় দিবেন, প্রতিটি কাজ। এগুলো নাস্তিকদের অবিশ্বাসের আর সুযোগ আছে? স্যাটেলাইটের যুগে এগুলো আর বুঝতে বাকি আছে? কথা বলেন, আছে? মানুষ স্যাটেলাইট বানিয়েছে কি দিয়ে? যা দিয়ে তৈরি করছে, যত অত্যাধুনিক সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, বৈজ্ঞানিক অর্জন, সবকিছু তো মাটি থেকেই। কথা বল। চুম্বক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক সায়েন্সে যে চিপস ব্যবহার হয় সব তো মাটি থেকে, ঠিক না? তো মাটি থেকে কিছু জিনিস নিয়ে যদি এত ভালো যন্ত্র বানানো যায় যা মানুষের কাজকর্ম রেকর্ড করতে পারে, ফাঁস করতে পারে, পারে কিনা? মাটির যিনি স্রষ্টা, তিনি সকল মানুষের রেকর্ড ও তথ্য জমা রাখতে পারেন, দেখাতে পারবেন। কথা বলো, পারবেন না? আল্লাহ দেখাতে পারবেন না? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ যা ভালো কাজ করছে তা সে তার সামনে উপস্থিত দেখবে। এই যে মসজিদে বসে আছেন এটাও দেখবেন। কথা বলেন। আবার চায়ের স্টলের আড্ডাটা, আবার সিনেমা হলের বৈঠকটা, আবার মদের দোকানে গ্লাসটা, ওমা আমিলাত মিন সু, মানুষ যা খারাপ কাজ করছে তাও সে দেখবে। ভালোগুলো দেখে তো মানুষ আনন্দ পাবে, খারাপগুলো দেখে এত লজ্জা পাবে, সে আফসোস করে বলবে আমার তো সব ফাঁস হচ্ছে। কার পকেটে আঙ্গুল ঢুকাইছে ওইটা দেখা যাবে, পাল্লায় ওজনে কম দিছে তাও দেখবে, ফাইল থেকে ঘুষ খেয়েছে তাও দেখবে, কার সাথে জেনা করছে তাও দেখবে, চুরি করছে তা দেখবে, দুর্নীতি করছে তা দেখবে। তখন সে বলবে আমার এই অপকর্ম আর আমার মাঝখানে যদি একটা ফার ডিস্টেন্স, একটা দূরত্ব হয়ে যেত, আমি বেঁচে যেতাম লজ্জা থেকে। আল্লাহ পাক বলেন
আল্লাহ বলবেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, আজ আমি তোমার চোখের পর্দা খুলে দিছি। এই আখিরাত তুমি বিশ্বাস করতে না, কল্পনা মনে করতে। হিসাব নিকাশকে তুমি পরোয়া করো না। আজ তুমি সব দেখতে পাচ্ছ। আল্লাহ পাক বলেন মানুষ যে তাকাবে তার চোখের পাতাটাও নড়বে না, লোহার মতো দুই চোখ শক্ত হয়ে থাকবে। আল্লাহর কাছে যেতে হবে, কথা বল। বাঁচার উপায় আছে? তাহলে অবশ্যই আমাদেরকে সে পরকালের বোধ বিশ্বাসকে লালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কর্তৃত্বের বাইরে, ওনার হাতের মুঠোর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন, আল্লাহর কাছে আত্মসমর্পণের অর্থটা কি? তিনি আমার স্রষ্টা, তিনি প্রতিপালন করেন, তিনি লালন পালন করেন, তিনি জীবিত রেখেছেন, তিনি মৃত্যু দিবেন, আবার তিনি উঠাবেন, আবার নিজের কাছে হাজির করবেন। তা আমার কি? আমার বলে তো কিছু নাই, সবই তো তার। মানুষ মারা গেলে আপনারা পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? অর্থ তো বুঝি না। আমরা আল্লাহ তাআলার জন্য, আর আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তনশীল। সব কার? আপনিও কার? আপনাকে তিনি উপস্থিত করবেন, হাজির করবেন। এই বোধ বিশ্বাস হৃদয়ে লালন করে মানুষ যখন চলবে, তখন তার অপরাধ প্রবণতা কমে যাবে। অপরাধ প্রবণতা কমে যাবে, ন্যাকের প্রতি উদ্বুদ্ধ হবে। মানুষ তো আল্লাহর সৃষ্টির দিকে মানুষ যে তাকায়, দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন না? হিন্দুরা আকাশ বাতাস পাহাড় পর্বত ইঁদুর বাদুর হনুমান সবকিছু পূজা করে। কথা বলে, এটা তার দৃষ্টিভঙ্গি। সে মনে করে মাটি ফসল দিচ্ছে, মাটি একটা দেবতা, মাটিকে সাজদা করে। হিন্দুদের তো কোনো ভিত্তি নাই, ওস খোস ওসা নিচা যা দেখবে একটা সাজদা করবে। কিছু একটা নয়, নিচা কেন? কিছু একটা নয়, ওসা কেন? কেউ আকাশের পূজা করছে, কেউ আগুনের পূজা করছে, আগুন প্রচন্ড শক্তিশালী, কেউ পানির পূজা করছে। আল্লাহর কোরআন মানুষের দৃষ্টিভঙ্গিকে তাওহীদের আলোকে আল্লাহমুখী করে দিছে, যে যা দেখতেছো সব সৃষ্টি, কৃতিত্ব শুধুমাত্র স্রষ্টা। এখানেই হচ্ছে মুসলিম আর কাফেরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। সে সৃষ্টির কাছে মস্তক নত করে, আর রাসূলুল্লাহর উম্মত স্রষ্টার কাছে মস্তক নত করে। এগুলো আবার মানুষ প্রকাশ করে সাহিত্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? রবি ঠাকুর রঠা লেখছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে কি কি কি। কারণ তাদের বিশ্বাস হচ্ছে দেশ হচ্ছে মাতা। দেশ কি? এই জন্য বলে মাতৃভূমি। কথা বলে, বাংলা যখন ভাগ হয়েছে হিন্দুরা হইচই করছে, বঙ্গমাতার অঙ্গচ্ছেদ। বঙ্গমাতার দেশ নাকি মা। রবীন্দ্রনাথ শিরকি আকীদায় বিশ্বাসী ছিল, এই কবিতা লেখছে। কথা বলেন, আকাশ বাতাস আমাদেরকে কিছু দেয় না, আকাশ বাতাসের স্রষ্টা দেয়। কবি সাহিত্যিক যাদের মধ্যে তাওহীদের বিশ্বাস নাই, গাছের প্রশংসা করে, ফুলের প্রশংসা করে, ভ্রমণের প্রশংসা করে, দোয়েলের প্রশংসা করে, স্রষ্টার প্রশংসা। তার দৃষ্টিটা ওই দিক না। দৃষ্টিটা মানুষকে একবারও চিন্তা করে। একটি মৃত বীজ মাটিতে দেওয়ার পর স্বাভাবিক নিয়মে তা পচে যাওয়ার কথা। ধান চাল গম বীজগুলো মৃত না? মাটিতে দেওয়ার পর পচার কথা না? সেই মৃত মাটিতে মৃত বীজকে আল্লাহ তাআলা সুশোভিত ফুলে ফলে সজ্জিত বৃক্ষ বানায় দেন। তো প্রশংসা হবে ফুল ফলের না আল্লাহ? যিনি সুদৃঢ় পাথরকে বিদীর্ণ করে ঝর্ণা ধারা নদী তৈরি করে দিলেন, প্রশংসা হয় নদীর, স্রষ্টার প্রশংসা হয় না।
ঠিক কিনা? সাগর মহাসাগর পর্বতমালা প্রশংসা হয়, কিন্তু স্রষ্টার প্রশংসা হয় না। এখানেই হচ্ছে ইমানদার আর বেঈমানের পার্থক্য। আপনি যদি শেখ সাদির কবিতার বই পড়েন, কথা বলেন, এই রঠা সহ, রঠা মানে রবি ঠাকুর, সব কবিদেরকে এক পাল্লায় দিলেও শেখ সাদির জোতার সমান ওজন হবে? পড়ছেন শেখ সাদির বই? গুলিস্তা বস্তা ফার্সিতে লেখা, বুঝবেন না, তবে বাংলা হয়েছে। আপনার তো এগুলো খোঁজেন না, যে খোঁজেন বই মেলায় হুমায়ুন আহমেদের উপন্যাস, কথা, হুমায়ুন আজাদের উপন্যাস, বাচ্চারা কিনে ঠাকুরমার ঝুলি, ভূতের গল্প। এখন তো বাংলাতে প্রচুর বই অনুবাদ হয়ে গেছে। গুলিস্তা বুস্তাটা পড়েন, প্রতিটা ছত্রে স্রষ্টার সামনে মস্তক অবনত করার জন্য প্রলুব্ধ করা হয়। এই কবিতা পড়লেও ঈমান বাড়বে। জালাউদ্দিন রুমির মাসনাবি রমি 6 খণ্ডে লেখা, এটারও বাংলা হয়েছে, পড়বেন। কারণ তারা ছিল তৌহিদবাদী ঈমানদার। তাদের কবিতায় সাহিত্যে আল্লাহর একত্বের ও বরত্বের কথা প্রকাশ পেয়েছে। কিন্তু দৃষ্টিভঙ্গি যদি হয় নিম্নমুখী, সৃষ্টিমুখী, তখন প্রশংসা হবে সৃষ্টির, স্রষ্টার প্রশংসা হবে না। আমরা সব আল্লাহর কাছে ফিরে যাব, ঠিক কিনা? আমরা কার? আমরা সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন। এই বিশ্বাসটা মনে থাকলে মানুষ আর নিরাশ হয় না, নৈরাজ্য হয় না। কিছু না পেলেও খুশি, কিছু পেলেও আল্লাহ যতটুকু দেন বৈধভাবে তাতে সে সন্তুষ্ট থাকে। আর যখন দৃষ্টিটা সৃষ্টিমুখী হয়, নিম্নমুখী, তখন মানুষের অভ্যাস হয়ে যায় কিভাবে হাত পাতা যায়, পরমুখাপেক্ষী হওয়া যায়, চুরি চামারি করা যায়, মানুষেরটা লুণ্ঠন করা যায়। তার পেট আর ভরে না। পেট ভরে? দুনিয়াদারের পেট ভরে কবরে গেলে। মানুষকে যখন দাফন করা হয়, প্রথম তার শরীর থেকে ছিন্ন হয় তার চুল। কি দাফনের পর প্রথম কি আলাদা হয়? চুল। 1 সপ্তাহের মধ্যে চোখ দুইটা ফুটে পানি গড়ায় পড়ে যায়। 21 দিনের মধ্যে দেহটা মাটির সাথে ভ্যানিশ হয়ে যায়, হাড্ডিগুলো থাকে। পেটটা তখন কবরের মাটি ভরে দেয়, আর চাওয়ার পাওয়ার কিছু। আর যে ইমানদার, পরকালে বিশ্বাসী, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, সে অল্পতুষ্ট, অধিক প্রাপ্তির জন্য সে হাই হুতাশ করে না। সে কখনো আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিবে না। আখিরাত ঠিক রেখে যতটুকু অর্জন করা যায় সে করবে। সে সম্পদশালী হলে জাকাত দিবে, সদকা দিবে, জনসেবা করবে, ঠিক কিনা? আমরা যেন পরকালের জবাবদিহিমূলক বিশ্বাসী হয়ে দুনিয়ার বান্দা না, আখিরাতের বান্দা হতে পারে। একটি প্রশ্ন বারবার আসতেছে, কোন এক দলের নেতা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পিছন দিক দিয়ে যে আরেক দেশের রাষ্ট্রদূতকে জড়ায় ধরছে। শুনছেন আপনারা? জড়ায় ধরার পর ওই যে বিদেশি রাষ্ট্রদূত, তার আবার কাতুকুতি শুরু হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে ট্রল হবার পরে ওই নেতা আবার বলতেছে, আমি তো সুন্নতের আমল করছি। নাউজুবিল্লাহ। নেতা যদি বলতো যে আমি কৌতুক বশত করছি, তাহলে সমস্যা ছিল না। কিন্তু একটা কৌতুক বা বেসরা কাজকে যদি সুন্নত বলা হয়, তখন তা আঘাতটা ইমানের উপর আসে। সুন্নত হচ্ছে কোলাকুলি। সুন্নত কি? অনেক হাদিস আছে। যেমন হাদিস শরীফে এসেছে, লাম্মা কদিমা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন হিজরাতিল হাবাশা তালাক্কাহু আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনাকাহু ওয়া ক্বাব্বালা মা বাইনা আইনাইহি। জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবাশায় হিজরত করছিলেন। তিনি যখন হাবাশা হিজরত থেকে ফিরে আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষাৎ করলেন, তার সাথে কোলাকুলি করলেন, আর তার 2 চোখের মাঝখানে চুমু দিলেন। এটা সুন্নত। এটা কি? এটাকে আরবিতে বলে মুআনাকা। কি বলে? মুআনাকা হচ্ছে কি? ইলতিকাউল উনকাইন, গর্দানের সাথে গর্দান মিলানো। আবু হানিফার মতে সিনাটাও লাগবে না। সিনাটাও একজনের গর্দান আরেকজনের, কথা বলেন না ভাই,
এটার নাম মোয়ানাকা। পিছন দিক দেওয়া যায় জড়ায় ধরলে এটা কি মোয়ানাকা হয়? দুইটা বিষয়। এক, মোয়ানাকার সুন্নাত পালন করতে হলে প্রথম শর্ত দোনো ব্যক্তিকে মমিন হতে হবে। মমিন যদি কাফেরের সাথে গর্দান মিলায় সেটা মোয়ানাকা হবে না। আর যে পিছন দিক দেওয়া যায় সেটা তো কোনোভাবে মোয়ানাকা হবে না। অতএব সুন্নতের অপব্যাখ্যা করা উচিত নয়, এটা চরম বেয়াদবি ও মূর্খতা। এটা জবাবটা দেওয়া উচিত ছিল যে আমি একটু কৌতুক করছি। কি বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।